চলুন আজ আমরা ইসলামিক ভবিষ্যৎবাণীর গভীরে ডুব দেই এমন এক মহাযুদ্ধ নিয়ে কথা বলবো যার ভয়ঙ্করতার কাছে নাকি ইতিহাসের সব যুদ্ধই ম্লান হয়ে যাবে। হাদিসের বর্ণনা অনুযায়ী এই যুদ্ধকে বলা হয় আল মালহামা আল কুবরা, মানে শেষ জামানার সেই মহাযুদ্ধ। এই মহাযুদ্ধের ভয়াবহতা ঠিক কেমন হতে পারে তার একটা ঝলক কিন্তু এই উক্তিটাতেই পাওয়া যায়। একবার ভাবুন তো, যুদ্ধক্ষেত্রে এত লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকবে যে আকাশে উড়তে থাকা একটা পাখিও মাটিতে নামার জায়গা খুঁজে পাবে না। এই বর্ণনাটাই যেন সেই সময়ের ধ্বংসযজ্ঞের এক জীবন্ত ছবি তুলে ধরে। তো এই আলমালহামা আল কুবরা শব্দটার আসল মানে কি? এর আক্ষরিক অর্থ হল মহরক্তপাত, আর ইসলামিক ভবিষ্যৎবাণী অনুযায়ী এটা এমন এক বিশাল আকারের সংঘাত হবে যার কাছে প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও নাকি খুব ছোটখাটো ঘটনা বলে মনে হবে। বলা হচ্ছে এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। আচ্ছা, এই পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব এই যুদ্ধের ভয়াবহতা ঠিক কতটা, তারপর জানব এর আগে ও পরে কি কি ঘটনা ঘটবে, এরপর রণক্ষেত্রের একটা ছবি আঁকার চেষ্টা করব, এক অলৌকিক বিজয়ের কথা শুনব, আর সবশেষে এই ভবিষ্যৎবাণীগুলোকে কিভাবে ব্যাখ্যা করা উচিত তা নিয়েও কথা বলবো। তো চলুন প্রথম অংশ দিয়ে শুরু করা যাক। কেন এই যুদ্ধকে অন্য সব যুদ্ধ থেকে আলাদা বলা হয়? ভবিষ্যৎবাণীর ঘটনা প্রবাহে এর গুরুত্ব ঠিক কতটা, সেটাই এখন আমরা বোঝার চেষ্টা করব। হাদিসের বর্ণনা থেকে যা বোঝা যায়, এই যুদ্ধের মানবিক ক্ষতি আমাদের কল্পনারও বাইরে। বলা হয়েছে যদি কোনো বাবা তার ১০০ জন সন্তানকে এই যুদ্ধে পাঠান, তাহলে যুদ্ধ শেষে তিনি দেখবেন তাদের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরেছে। ভাবা যায়? এই একটা উপমাই কিন্তু এর ভয়াবহতা বোঝার জন্য যথেষ্ট। এখন কথা হলো, এই মহাযুদ্ধ কি হুট করে একদিন শুরু হয়ে যাবে? না, ঠিক তা নয়, বরং এটা হলো শেষ জামানার বেশ কিছু ঘটনার একটা অংশ। তো এখন আমরা দেখব এই যুদ্ধটা ঠিক কোন সময় ঘটবে আর কোন কোন ঘটনার পরে এর আগমন হবে। চলুন শেষ জামানার সেই রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা বিখ্যাত হাদিস অনুযায়ী শেষ জামানার ঘটনাগুলো একটা নির্দিষ্ট ধারাবাহিকতায় আসবে। যেমন প্রথমে জেরুজালেম খুব গুরুত্বপূর্ণ এক জনবসতি হয়ে উঠবে, তারপর মদিনা শহর প্রায় জনশূন্য হয়ে যাবে, আর ঠিক এরপরে শুরু হবে এই মহাযুদ্ধ। এই যুদ্ধের পরেই ঘটবে কনস্ট্যান্টিনোপলের সেই দ্বিতীয় বিজয়, এবং সবশেষে আবির্ভাব হবে দাজ্জালের, যাকে ইসলামে একজন ভণ্ড ত্রাণকর্তা হিসেবে বর্ণনা করা হয়। আচ্ছা, অনেক তো প্রেক্ষাপট নিয়ে কথা হলো, এখন সময় হয়েছে সরাসরি যুদ্ধের বিবরণের গভীরে যাওয়ার। এই অংশে আমরা দেখব কারা কাদের বিরুদ্ধে লড়বে এই মহাযুদ্ধে, কোথায় তৈরি হবে সে ঐতিহাসিক রণক্ষেত্র। চলুন সেই ছবিটা একবার কল্পনা করার চেষ্টা করা যাক। স্ক্রিনের দিকে একবার তাকান। ৯,৬০,০০০। সংখ্যাটা সত্যিই অবিশ্বাস্য, তাই না? হাদিসের বর্ণনা অনুযায়ী এটাই হবে মুসলিমদের বিরুদ্ধে গড়ে ওঠা সেই রোমান জোটের মোট সৈন্য সংখ্যা। এই জোটে নাকি ৮০টা পতাকা থাকবে, আর প্রত্যেকটা পতাকার নিচে থাকবে ১২,০০০ করে সৈন্য। কি বিশাল এক বাহিনী! এই স্লাইডটা দুই পক্ষের ছবিটা খুব পরিষ্কার করে দিচ্ছে। একদিকে প্রায় ১০ লাখ সৈন্যের বিশাল রোমান জোট, যারা সিরিয়ার দাবিক বা আমাক নামের জায়গায় শিবির করবে, আর অন্যদিকে থাকবে মুসলিম বাহিনী, যাদেরকে সেই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে। তারা শিবির করবে দামেস্কের কাছে ঘৌতা নামের একটা জায়গায়। প্রতিপক্ষের এই বিশাল সৈন্যবাহিনী দেখে মুসলিম বাহিনী নাকি ৩ ভাগে ভাগ হয়ে যাবে। ১/৩ যোদ্ধা ভয় পেয়ে পালিয়ে যাবে, আর হাদিস অনুযায়ী তাদের অনুতাপ বা তওবা আল্লাহ কখনো কবুল করবেন না। আর ১/৩ উইল্ডার সাহসিকতার সাথে যুদ্ধ করে প্রাণ দেবে, যাদেরকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদের মর্যাদা দেওয়া হবে। আর বাকি যে ক্ষুদ্র দলটি থাকবে, তারাই শেষ পর্যন্ত যুদ্ধটা জিতবে। আর বলা হয়েছে এই বিজয়রা আর কখনো কোনো বিপদের মুখে পড়বে না। মহাযুদ্ধের পরের ঘটনাটা কিন্তু আরও বেশি অবাক করার মতো, আর সেটা হলো কনস্ট্যান্টিনোপলের বিজয়। কিন্তু এই বিজয়টা ইতিহাসের সেই পরিচিত বিজয়ের মতো একদমই নয়, বরং এটা হবে পুরোপুরি অলৌকিক। চলুন সেই গল্পটাই এখন শোনা যাক। এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার। অনেকেই ভাবেন যে ১৪৫৩ সালে সুলতান মেহমেদ যে কনস্ট্যান্টিনোপল জয় করেছিলেন, সেটাই হয়তো সেই ভবিষ্যৎবাণীতে বলা বিজয়। কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী শেষ জামানায় যে বিজয়টা ঘটবে, সেটা হবে সম্পূর্ণ ভিন্ন, এবং এর পদ্ধতিও হবে অকল্পনীয়।
এই দুই বিজয়ের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। ১৪৫৩ সালের বিজয় এসেছিল শক্তিশালী কামান আর রণতরীর মাধ্যমে, কিন্তু ভবিষ্যৎবাণীতে বলা বিজয়টা আসবে কোনো রকম অস্ত্র ছাড়াই। মহাযুদ্ধ থেকে বেঁচে ফেরা যোদ্ধারাই এই বিজয়টা আনবে, আর এই ঘটনার ঠিক পরেই দাজ্জালের আবির্ভাব হবে। হাদিস অনুযায়ী এই বিজয়টা ঘটবে এক অবিশ্বাস্য অলৌকিক উপায়ে। মুসলিম বাহিনী শহরের কাছে পৌঁছে কোনো অস্ত্রই ব্যবহার করবে না, তারা শুধু তাকবীর দেবে, মানে লাইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দেবে, আর তাতেই নাকি শহরের দেয়ালগুলো একে একে ধসে পড়তে থাকবে, আর তারা কোনো বাধা ছাড়াই শহরে ঢুকে পড়বে। আচ্ছা, এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে এইসব ভবিষ্যৎবাণী নিয়ে আমাদের ঠিক কি ভাবা উচিত বা কি করা উচিত। শেষ অংশে আমরা সেই আলোচনাটাই করব, কারণ সূত্রগুলো কিন্তু আমাদের অতিরিক্ত অনুমান বা জল্পনা কল্পনা করতে নিষেধ করে। তাহলে মূল প্রশ্নটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই ভবিষ্যৎবাণীগুলোকে কিভাবে দেখব, কিভাবে ব্যাখ্যা করব। এর উত্তরে ইসলামিক সূত্রগুলো আমাদের বেশ কিছু স্পষ্ট নির্দেশনা দেয়। মূল কথাটা হলো, আমাদের জল্পনা কল্পনা থেকে দূরে থাকতে হবে। যেমন, কে দাজ্জাল, ৮০টা পতাকার জোট বলতে কি আজকের দিনের কোনো সামরিক জোটকে বোঝানো হচ্ছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি দাজ্জালের কোনো রূপ, এই ধরনের সব অনুমান করা থেকে আমাদের বিরত থাকতে বলা হয়েছে। এর বদলে আমাদের নিজেদের ব্যক্তিগত, আধ্যাত্মিক আর নৈতিক উন্নতির দিকে মনোযোগ দিতে বলা হয়েছে, আর ভবিষ্যতের অজানা ঘটনাগুলো আল্লাহর উপর ছেড়ে দিতে বলা হয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো, এগুলো বর্তমান আর ভবিষ্যৎ সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে ঠিক কিভাবে গড়ে তোলে? এটা আমাদের বিশ্বাস, আশা আর ভয়কে কিভাবে প্রভাবিত করে, তা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।